আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা কাঞ্চন। রাসূলুল্লাহর যখন মেরাজ নসিব হইল একাধারে 7 আসমান ফাড়ি দিয়া গেলাম। সফর শেষ ঘুরিয়া আসার সময় প্রথম আসমানের নিচে যখন রাসূলুল্লাহ অবস্থান করলাম, একজন ব্যক্তি দেখতে পাইলা খান্দনের অবস্থায়। আল্লাহর রাসূলে প্রশ্ন করলো, বা তুমি কোন কারণে খান্দ? বলে, হে মুহাম্মদ, আমি একমাত্র আপনার অপেক্ষায় রইলাম। খান্দিয়ার ও কারণে আসমানের উপর দিকে আমি যাইতাম পারলাম না। বলে, তুমি খে আমার পরিচয়টা দাও সাহেব। বলে, পরিচয় করে দিম। 7 আসমান ফাড়ি দিয়ে গেছেন, মধ্যবর্তী আসমান 4 নম্বর আসমানের মধ্যে কি আপনি দেখতে পাইছেন? ও সময় আল্লাহর রাসূলে জবাব দিলা, কইলা 4 নম্বর আসমানের মধ্যে দেখতে পাইলাম সোনার একটি পাহাড়, সোনার শহর, আর সুন্দর একটি সোনার তখ্ত বানাই। ও সময় সে উত্তর দিল, মুহাম্মদ সেই সোনার তখ্তর মালিক, সোনার পাহাড়ের মালিক, সোনার ময়দানের মালিক আমি একদিন আসলাম। মুআল্লিমুল মালাইকা, সারা ফেরেশতাগুলোর সরদার আমি একদিন ছিলাম। একমাত্র আল্লাহ কামুল হাকিমিনর লানত করছে আমার উপরে। আমি আল্লাহর জাতর হুকুমরে অমান্য করলাম, মানলাম না। ভিতরে তকব্বুরি আসার কারণে আমি ওই গেলাম গিয়ে শয়তান। আমি শয়তান অপেক্ষা করিয়ার আমার 4 নম্বর আসমানের খবর লইবার লাগিয়া। বুঝবাই, 4 নম্বর আসমানের খবর লইবার লাগিয়া আসমানের নিচে খালি অপেক্ষা করে, খবর ল, কিন্তু যাইবার আর ক্ষমতা নাই। এক সময় 4 নম্বর আসমান নাই, 7 আসমান ভাড়ি দেওয়ার সে ক্ষমতাটুকু আল্লাহ দিসলা। কিন্তু হইয়া বললা শয়তান, এত নিম্নস্তরে পৌঁছিছন খেনে বললা একমাত্র আল্লাহর হুকুম রে না মানার কারণে। কোরআন শরীফে একটি সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরা তুর। ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। এই সূরার ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, আল্লাহ যে ফয়সালা যেটা করেন বান্দাদের জন্য, সেই ফয়সালাটা সর্বপ্রথম এটা আসমান হয়ে যায়, ফেরেশতাগুলোর নিয়ে ফয়সালা করেন। কোন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে দন দৌলতওয়ালা ধনী বানাইতা, আগে আল্লাহ আসমানের মধ্যে ফয়সালা করেন। খারে আল্লাহ গরিব বানাইতা, খারে আল্লাহ সম্মানী বানাইতা, খারে অসম্মানী করতে আগে আসমানও ফয়সালা হয়ে যায়। তখন ফেরেশতাগুলোরে আল্লাহ পাঠাইয়া দেন, যাও অমুক জায়গাত আমার অমুক বন্দারে আমি সম্মানিত করে লাইছি, সম্মান দান করে লাইছি। অটোমেটিক ফেরেশতাগুলো মানুষের কাছে খবর পৌঁছায়। এই মানুষের দুনিয়ার জমিনও আল্লাহ, দুনিয়ার জমিন হর মানুষের কাছে সম্মানী বানাইলাই। মানুষে আস্তে আস্তে সম্মান দেওয়া আরম্ভ করিলেন। যারে সম্মানী বানাইলে আল্লাহ আর টানিয়া কেউ অসম্মানী করতে পারবেন না। আর যেন অসম্মানী হয়ে যেতা কয়েকজনে বাঁচাইতেও পারতা নাই। ঠিক তদ্রু আল্লাহ আগে আসমানও সিদ্ধান্ত করেন, হারে ধনী বানাইতা, হারে গরিব বানাইতা, হারে বেইজ্জত করতা, হারে ইজ্জত দিতা। এটাই লগে আসমানও সিদ্ধান্ত। এখন আসমানও যদি ফয়সালা হয় তে আগে হারে খোয়ার দরকার, আল্লাহরে খোয়ার দরকার নি না দরকার। দুরূদ শরীফে এক মর্তবা বড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই আল্লাহর বান্দাগান, আমি শয়তান সম্পর্কেও কারণে আলোচনা আনলাম। শয়তান আমাদের জন্য চিরশত্রু দুশমন। শয়তানে বিভিন্ন সময় দিলের মধ্যে ওয়াসওয়াস ডালিব, বিভিন্ন সময় শয়তানে দিলের মধ্যে কুমন্ত্রণা দিতে পারবো। আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, খাও জমিনও যেটা হালাল দিছি আমি রিজিক তোমাদের, যে তাই তুমি তাই রিজিকটা খাইতে সময় পাক সুরতে তুমি তান খাও। হইবা হালালতে পাক সুরতে আবার কিলা দেখো কা হালাল আছে। তফসির অঞ্চল দেখছি শাক সবজি ফল মূল ইত্যাদি ওগয়রা আঞ্চল যেটা আমরা খাই এটা আমরা লাগে হালাল। এখন শাক যদি লুকাইয়া আনন এগুলো হারাম হয়ে গেছে, ওইছে না? আমরা জানা আছে তো এগুলো। সবজি যদি লুকাইয়া খাই হারাম, ফল যদি লুকাইয়া খাই হারাম, বা চুরি করিয়া খাই হারাম, ফাল্লাত মারিয়া খাই হারাম। ও আমরা হারামও গিয়া পৌঁছে গেলাম গিয়া। সঠিক পদ্ধতিতে ওজন ঠিক থাকতো, সঠিক পয়সা দিয়ে সঠিকভাবে কিনে আনে খাওয়া। শাক সবজি যদি লুকাইয়া খাই আনা কইয়া আনো হারাম হয়ে গেছে গিয়া। এর লাগে শয়তানে ধোঁকা দিব।
কয়েকদিন খাইলাও পরে তৌবা করি লাইবাই ইলা দিল ডালিয়ে দিতে পারে কয়েকদিন টেকা বানাইলাও বাদে হারাম অবস্থা বানাইলাও বাদে তৌবা করি লিবাই এইভাবে আপনারে আমারে ধোঁকা দিব কয়েকদিন তুমি ড্রাগস সেবন করিলাও কিবা তো ড্রাগসের ব্যবসা করিলাও কইব কয়েকদিন তুমি বানাইলাও কইবা ড্রাগস তো এটা একটা ব্যবসা করি আর একটা পাউডার বা ঔষধ বলে জিনা যেটা মানুষের জন্য ক্ষতিকারক নেশাযুক্ত জিনিস যেটা খাইলে মানুষের জীবনে ক্ষতি হয় যেটা দেশের বাচ্চা সরকার নিষিদ্ধ করে আইনত এটা দোষী হার যার জন্য সরকার যেটা না করে দিছে তাই আমরা কোনো সময় এটা খাওয়া তো যাইতাম না ব্যবসা তো যাইতাম না আমাদের দেশে খুব বেশি ড্রাগসের ব্যবসাটা জায়গায় জায়গায় পুলিশের দরের এরার নিয়ে কারাগারের ভিতরে বন্দি করিয়া রাখে 12 মাস 18 মাস পর্যন্তই গেল এরার কোনো বেইলর না যদি কোনো বইয়ে যদি জীবনে যদি ড্রাগস ব্যবসা যদি আরম্ভ করিয়া থাকো আল্লাহকে ওয়াস্তে ছাড়ার চেষ্টা করেন এটা আমরা ইসলাম ধর্মের নিষিদ্ধ বলে এখানে আইল কোরআনের মধ্যে হুকুম আছে নেশাযুক্ত যত জিনিস আছে সম্পূর্ণ আমরা লাগে হয়ে গেছে গিয়া নিষিদ্ধ এর লাগে ড্রাগস যেটা ইসা হইয়া থাকছে গিয়া একটা নেশা জাতীয় জিনিস ড্রাগস খানেওয়ালা খাওয়ার পরে তার মাথা লই যায় নষ্ট হয়ে যায় মাথায় ঘুরায় এর লাগে এটা নেশা জাতীয় জিনিস এটা খাওয়া আমরা লাগে হারাম অতএব এটা ব্যবসাও দেশের সরকারে দেশের বাদশায় যেটা না করে দিছে এটা আমরা খরাজ যাইতাম আমরা লাগে অবৈধ হারাম এটা কারবার করলে কম দিনের দনি হওয়া যায় বলে না একগুলো হয় না বলে মানুষের এখন দিল মনে একটা আই গেছে সেও যদি তোরা বাইরে গিয়ে টাকা পয়সা রুজি করি গড় এখন বানান কইবা মনে কয় কিতা পাউডার ব্যবসায়ী না কিতা মানুষের একটা মনোভাব আই গেছে না কিতা আই গেছে কিন্তু হালতে সে হালাল রুজি করছে বাইরে গিয়া সে হালাল রুজি করছে কিন্তু মানুষের অনুমান আই গেছে কারণ ইটা ব্যবসা করলে কম দিনে শুনছি দনি হওয়া যায় ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন শয়তান ইয়া তাকসে গে তোমাদের ইয়া তাকসে গে দুশমন শয়তান আমরা বন্ধু আপন আল্লাহ কোরআনে কইছেন না দুশমন কোরআন অপর জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তুমি তেন খাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিকগুলো আমি আল্লাহ দান করছি ওয়াশকুরু লিল্লাহি আমার রিজিক খাওয়ার পরে তুমি তেন কি করিও শুকরিয়া আদায় করিও শুকরিয়া আদায় করতাম যেমন আমরা যেটাও খাদ্য খাইয়া যেটাও পরিধান করিয়া আল্লাহ আমরা খাওয়াইতে লাখ কোটি শুকরিয়া যত বেশি দিল কুলিয়া শুকরিয়া আদায় করবো তত বেশি আল্লাহ হর জিনিসও আল্লাহ বরকত দিয়া দিবা হক সুবহানাল্লাহ আর খাইয়া না শুকরি করতাম না শুকরি না সব্বরি যেন করবা এন সব জিনিসও কমিয়েইব সব জিনিসের মধ্যে খরে পড়বা না শুকরি কখনো আপনার আমার খরাজ যাইতাম না আবার আল্লাহ ঘোষণা করছেন কিছু জিনিস আমরা আল্লাহকে খাস করে নিষিদ্ধ করছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা মরা খাওয়া আমরা লাগে জায়েজ না হারাম আমরা ফিকহের কিতাবও দেখলাম মরা খাওয়া জায়েজ না আবার মরা খাওয়া আমরা লাগে জায়েজ আছে বলে কিলা একটাই লগে মাছ মরা খাওয়া জায়েজ মাছের মধ্যে 3টা জিনিস খাওয়া হারাম মাছের ফল্লা 2 নম্বর মাছের 12 অংশ ডাকনা যেখানে নিকনান খাওয়া হারাম 3 নম্বরে যে মাছের বড়টা জাহির হয়ে গেছে বড় মাছের বড় যেটা এটা খাওয়া আমরা লাগে খাওয়া হারাম এখন মরা খাওয়া কোনটা খাওয়া হারাম আবার হালাল হইলাম কোনটা এক পক্ষে হইল গিয়ে হাওয়া তো হারাম মরা কিন্তু মাছ দেখাইলাম হালাল দ্বিতীয় নম্বর হইল ফাঁকি শিকার হরণ্যের মাঝে মাঝে গুরু ফাঁকি শিকার দেখো কিছু জিনিস আছে শিকার করতে পারবা জায়েজ আছে কিন্তু যেবা বা যারা করেন এই শিকার করনেওয়ালার এরার উপরে ও ধরনের জন্তুর কিছু বুড়া লাগানত পড়ে এরার উন্নত হয় না মধু শিকার ফাঁকি ফালর বাকি মারিয়া খাইতে পারো যাইজ যে ফাঁকি টুর দি তুলিয়া খায় ওগো খাওয়া যায় যে ফাঁকিটা বিশেষ করিয়া ফাঞ্জাদি দরিয়া খায় খাওয়া সিলিতা খাওয়া আমরা লাগি না যাইজ হারাম একলা যে ফাঁকি আটের দেখবা এগু মারতা নাই যে বাচ্চা বাজার তুই আইছে ইগি আপনার
ডিম রাখি আইছে ই ফাঁকিরে মারতা না। আর ফাঁকি শিকার করলে বেশিরভাগ ফাঁকির বদুয়া পড়ি যায়, এর লাগে ফাঁকি শিকার করিয়ে যত টাকা খামাকা উন্নত হওয়া যায় না। না করা খান বালা, তবে জায়েজ আছে। দেখো বিশেষ করিয়া বিসমিল্লাহ কইয়া যদি তীর ছাড়ি দে, ফাঁকির উপরে পড়ছে, খুন যদি জারি হয়ে যায়, ফাঁকি মরি গেছে আর জব করবার সময় মিলছে না, ও আগে বিসমিল্লাহ কইছিলা, তীরে খাটিছে, খুন জারি হয়েছে, ফাঁকি খাইতে পারবা, জায়েজ আছে। আর গুলল বা মার্বেল দি মারছো, চেঁচা খাইয়া ফাটিয়া মরছে, ইনো আপনার খুন জারি হয়েছে না, ই ফাঁকি খাওয়া আপনার লাগে জায়েজ না, হারাম। বুঝাইছেন? তীর মারো যদি খাটে, যদি খুন যদি জারি হয়, আর এমনি গুলইল মারিয়া বা মার্বেল দি মারিয়া যদি মারয়, খুন জারি হয়েছে না, তাহলে এই ফাঁকি খাইতে পারছে না, আপনার আমার লাগে না, হারাম। ইন্নাল্লাহ হারামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া নিষেধ। ওয়াদ দামা, দামন শব্দের অর্থ হইল কি খুন। খুন মানে রক্ত খাওয়া জায়েজ না। তাফসীরের মধ্যে লেখছেন দুইটা খুন খাওয়া জায়েজ, একটা খলিজা আর একটা তিলি। খলিজা খাপ্পা, তিলি খাপ্পা জায়েজ আছে। আর এমনি শরীরের কোনো অঙ্গ খাটিছে, রক্ত বাইর হইছে, খুন বাইর হইছে, সেই খুন খাওয়া জায়েজ নাই। আবার খুন অন্যরে সাহায্য করতে পারেন, জায়েজ আছে। কিন্তু আমরা মুসলমানদের জন্য খুন বিক্রি করা, দেহের অঙ্গ বিক্রি করা জায়েজ না, হারাম। একগুলো আসুন নানি ব্লাড ব্যাংকে ব্লাড বিক্রি করতা, আমরা লাগে নিষেধ। শরীরের ব্লাড বিক্রি করতে না, সাহায্য করতে, দান করিয়াইতে পারো, অন্যরে সাহায্য করতে পারো। এখন বাড়িন তো কিছু ফেরিওয়ালা বার হয়েছিল, চুল কিনিয়া নেন, খবর পাইছিলেন না? হয়, চুল নেই নাই না, শরীরের অঙ্গ চুল, চুল নিয়া তো কিছু মানুষ জাদুটনাও করো। জাদুটনা যারা করয় এরা কইতে পারবা চুল লাগে, চুল নেই নিয়া কিছু জাদু করেন। তবে চুল মা বই নকলে বিক্রি করেন না জানি, উড়া ভরা ফালাইতা না, চুল এমন একভাবে হেফাজতে রাখতে। এখন আইয়া চুল দিয়া আপনার বাসি দিয়া যায়, তুমি দেখছি, বুঝাইছি? হরুদা চুল লিয়া দৌড় দিন। আমিও প্রথম দিন দেখলাম, আজ থেকে 2 বছর আগে মাদ্রাসা থেকে আইতে দেখি চুল লিয়া দৌড় দিল, বাসি লিয়া আই গেল, 100 টাকা পাইল পঞ্চায়। এর লাগে চুল ও মা বই নকলে বিক্রি করেন না জানি, চুল নিয়া কোন জায়গাত ব্যবহার করবা, বাদ জায়গাত না বালা জায়গাত খার চুল খানো যাইব, কিত হইব, ক্ষতি করবো। এর লাগি চুল রে দয়া করে বিক্রি করার যায় না, ই নিয়ত আনন্দ জানে, ইনো বেশি আর 100 টাকা পাইবা। শরীরের অঙ্গ বিক্রি করা আমরা লাগে হারাম। দান করতে পারো, দান করতে পারো আল্লাহর বন্দেগানের জন্য। ব্লাড মানে খুন খাওয়া যায় না। কিছু জায়গাত আছে শোনা যায়, মুরুখ জবে করিয়া গলার মধ্যে চাপা দিয়া রাখুন, খুন গেলে কি বুঝিন মজা কমি জানা, নাউযুবিল্লাহ। মুরুখটা জবে করার পরে মাসলা হইল গিয়ে হঠাৎ যদি জবে করতে মাথা আলগি যায়, খাওয়া যাই যাচ্ছে মাল কারাহত, খেয়ে কইসন মকরুত তাকে খালি নাই। এর লাগি মুরুখর মাথা আগলি গেলে খাইতে পারবা, কারণ আমরা জবে করছি, এটা তো বলি নাই। বলি কইন বলে একসাথে যেটা মাথা আগলাই, আমরা তো বিসমিল্লাহ আল্লাহু আকবার হইলে না, আলগি গেছে খাইতে পারবা, যাই যাচ্ছে। যার জন্য বিশেষ করিয়া হোটেলে গেলে যুবক ভাইয়ের মুরুগের মাংস বেশি খাইবা না, এগুলা তাকে বেশিরভাগ বলি খাওয়া মুসলমানদের জন্য জায়েজ না, হারাম। টাকা দিয়া কিনিয়া খাইবা, এটা কিন্তু খাওয়া হারাম। মুরুগের মধ্যে কয়েকটা জিনিস হারাম আছে, তবে 7টা আমি পাইছি। 1 নম্বর চোখ, 2 নম্বর ঠোঁট, 3 নম্বর গলার ভিতরে সারক, 4 নম্বর হইল গিয়া বল, 5 নম্বর হইল গিয়া নখ, 6 নম্বর হইল গিয়া প্রস্রাব পায়খানার মধ্যে একটা কি আছে বলে, প্রস্রাব পায়খানার রাস্তা হাঁটিলে পারিলে একটা পর্দা পাওয়া যায়, ও একটা। আর 7 নম্বর হইল গিয়া 1 নম্বর ঠোঁট, 2 নম্বর 3 নম্বর খান। খান যেটা খানোর সাইড লাল দেখা যায়, রুমুম নাই, ও জায়গাটা ফালাইয়া খাইতা। টোটাল হইল গিয়া 7 জায়গা, 7টা অংশ মুরুগর ফালাইয়া খাইতা, এই 7টা জায়গা খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম। খিনজির মানে শুকর, শুকরের মাংস তো অবশ্যই আমরা খাই না, খাওয়া বিলকুল হারাম। শুকর কইতে মনে হয়েছে শুকরের চেহারা সুন্দর নাই। আল্লাহ মখলুক সৃষ্টি করছেন, এর মধ্যে 2টা মখলুক আল্লাহ বানাইছেন, একটা বড় অসুন্দর আর একটা মখলুক হইল কি বড় বেহায়া। একটা বড় অসুন্দর গিন্না করেন মানে শুকর, আর আরেকটা হইল বেহায়া মানে কুকুর। এতে কুকুর ফালা বাদ দিলেই তাই ফালিতা জরুরত যদিও নতুবা না। তে কুকুর হইল কি বেহায়া একটা জন্তু, আর শুকর হইল বড় নিকৃষ্টতম, বড় গাদ্দা একটা জন্তু। খুব বেশি গাদ্দা জায়গা থাকে না, এগুর চেহারা বাঁচাইতে কোনো মায়া লাগে না, হচ্ছে জি না।
দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন শুকরের চেহারা লইয়া গুরু মানুষ কিয়ামতের দিন উঠিবা আলা সূরাতিল খানাজির। ইসরাফিলে যখন 3 নম্বর ফুক দিবা দেওয়ার পরে কবর তাকে মানুষ উঠা আরম্ভ হইবা। যে যে জায়গার মধ্যে দফন হইছিলা সেই জায়গার তাকে মানুষ উঠিবা। উঠতে সময় এর মধ্যে এক গুরু মানুষ শুকরের ভয়ানক সুরত লইয়া সরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা শোনা মাত্র প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কোন গুরু মানুষ? আল্লাহর রাসূলে ফরমান, ও গুরু মানুষ যারা মানুষ দুনিয়ার জমিনও নমাজরে ইচ্ছাকৃত অবস্থায় তরক করতা, যারা নমাজ পড়িবা চেহারা মুখমণ্ডল বড় সুন্দর থাকবো, আর যারা নমাজ পড়িতা না এরার শুকরের ভয়ানক সুরত লইয়া কিয়ামতের দিন উঠিবা। এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বাবা আপনার আমার বিশেষ করিয়া 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা আপনি ঘুমাই যাকাম। রুটিন করিলা 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য, বা 10 ঘন্টা বেলা 8 8 16 গেল গিয়া রইল 8 ঘন্টা। 4 ঘন্টা যদি আমরা আল্লাহরে যদি ডাকি না নমাজে তিলাওয়াতে তসবিহে, 4 ঘন্টা যদি রোজ 24 ঘন্টার মধ্যে যদি রুটিন করিয়া ডাকি না, 4 আমরা 3 ঘন্টাও যদি ডাকি না, 5 ওয়াক্ত নমাজ পড়তে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। রেইসে পড়লে 2 আনাইলে 2.5 ঘন্টা সময় লাগে। কোরআন তিলাওয়াত দোয়া সারাটা মিলে 3 উর্দে 4 ঘন্টা যদি আল্লাহরে ডাকি না, কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে কিলা মুখ দেখাইতাম, কি জবাব দিতাম, ইকান আমরা চিন্তা করার দরকার আছে। 24টা ঘন্টার মধ্যে মাত্র 60টা ঘন্টা আমি 60টা ঘন্টা আপনার কাছে দাবি রাখলাম, 60টা ঘন্টা স্মরণ করিয়া আল্লাহর ইবাদত করার দরকার আছে। আমরা যদি করি না বড় নিমক হারামি করলাম। যদি বাবা আওলাদ ভালো হয়, আওলাদে যদি তার গার্জেন হিসাবে বাবা মানে না, কোন ছাত্র জীবনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় যদি ছাত্র যদি শিক্ষকের কথা যদি শুনে না, শিক্ষকের মন হানতে মন ছাত্রর প্রতি ভালো থাকতো নাই, বাবার মন আওলাদের প্রতি ভালো থাকতো নাই। ঠিক তদ্রুপ তেমনি ভাবে আমরার সৃষ্টিকর্তা স্রষ্টা যেই না শোন আল্লাহ, আল্লাহর যাতে আমরার সৃষ্টি করছেন হাবাইত্রা আল্লাহ বড় খড্ডা, এই আল্লাহর যদি আমরা ডাকি না আল্লাহর জাত আমরার উপরে রাজি থাকতা নাই। আর আল্লাহর জাত যখন বেজার হই যাবা, বেদয়া হই যাবা, জমিন কোনো কিছু ধরা দিত নাই। এর লাগি আল্লাহর বন্দেগান 24টা ঘন্টার মধ্যে মাত্র 60টা ঘন্টা আল্লাহরে ডাকার আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত আমদারে সবে হোক আল্লাহুম্মা আমিন। একদিন রাসূলুল্লাহ হযরত আলীরে বড় সুন্দর 3টা নসিহত করছেন। আলী তো রাসূলুল্লাহর সাহাবী, অতএব দামান বলা নাই, আলী সাহাবী অতএব দামান। হযরত আলীরে রাসূলুল্লাহ কইলা, وعن علي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم حضرت علي رضي الله تعالى عنه তানরে আল্লাহর রাসূলের নসিহত করলা, قال يا علي وعلي ثلاث لا تؤخرها। ওয়া আলী তুমি তান 3টা জিনিস রে বেশ দেরি করিও না। 1 নম্বর হইল গিয়া as-salatu ইজা আতাত, নমাজের যেই সময় হয়ে যাইব তুমি তান দেরি করিও না, সময় মতো তুমি তান নমাজ আদায় করি লাইও। নমাজরে কোনো সময় কোনো ক্ষেত্রে আমরা অবহেলা করিয়া ঠেলি ঠেলি আলাইয়া নমাজ পড়িয়া, নামাজের সময় গেছে নমাজ আদায় করে লাইও। হযরত আলীরে কইলা ই নসিহত শুরু আমরা লাগনে নখন যায়, খালি আলীর লাগেনি, আলিয়ে বর্ণনা করছ as-salatu ইজা আদাত ওয়াল জানাজাতু ইজা হাদারাত, যেই সময় জানাজা হাজির হয়ে যাব দেরি করিও না। সেই হাদিসের শরার মধ্যে আনছেন ওয়াল জানাজাতু ইজা হাদারাত হইতে গিয়া, জানাজা হাজির মানে মানুষ মারা যাওয়ার পরে জানাজা বেশ দেরি করিও না, জানাজাটা তুমি তান রেডি জলদি করিয়া দফন করি লাইও। ওয়াল আইম্মা ইজা ওয়াজাত্তা ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুহুয়ান, 3 নম্বরে ছেলে বা মেয়ে যেই সময় উপযুক্ত হয়ে যাব তুমি তান বিবাহ দিলাইও, তাড়াতাড়ি বেশ দেরি করিও না। ছেলে মেয়ের উপযুক্ত সময় হওয়ার পরে বিবাহ দিলাইও, দেরি করিও না। উপযুক্ত সময়ে যদি বিবাহ দিন না জীবনে ক্ষতি আসেন না কোন চায়। এই যে ছেলের যদি বয়স মনে করো 25 হয়েছে উপযুক্ত সময়, বা 26 হয়েছে, 30 হয়েছে, 40 হইলে যে চায় কোনো মেয়ে দিবনি কোন চায়, জি না, যে চায় বাঁচিব বয়স বেশ। মেয়ের বয়স হয়েছে 18 তাকিয়া 24-25 বিচ্ছেরে বিবাহ দেওয়া যায়, 27-28-29 হয়ে গেলে কইবার না আর বয়স বেশি। কিছু মানুষ বাঁচিলেন না কোন চায়, বাঁচিলেন। আমরা একদিন হলে এক জামাই দেখাতে আসলাম,
গিয়া দেখি হাসাও বয়স বেশ বাক্কা আগর ঘটনা 7-8 বছর আগর ঘটনা হইয়া গিয়া জামাইয়ের বয়স বেশ দেখে সারাই খানাখানি করতে গেল কইতে অত বয়স বেশ কতই পরে ও যায় যে জামাইয়ের লগে বনি জামাইরে জিজ্ঞাসা করলা কত বয়স তাই না কইলা 25 বুঝতে পারছেন এর লগে একজন আসলা আর অফক্কর কইলা আপনারা 25 কইতরা আমার মনে হয় দুই গু উল্টাই আওয়াজ নিলে কি তো হইব মানে 52 আর বুঝতে পারছেন বাদে খবর নিয়ে দেখা যায় রিয়েলি 52 তার বয়স একজেক্ট কত শিয়ান মানুষ যাইছেন হেন ওইলা দুই উল্টাইলে কিতাব বুঝতে পরে দেখা যায় কারেক্ট 52 মানুষের বয়স বুধ ভাই 52 গেছে বিবাহ করছিল না কিতাল লাগে হল্লান এখন যাই মাত্র এক গুরু মানুষের আছে ইমান বড় কমজোর এরার আকিদা ইমান বড় কমজোর খাওয়াইতাম গিলাও চিন্তা চাকরি করি চাকরির ধরি চাকরি কইয়া 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 বয়স হয়ে যায় গিয়া 30-32 বুঝতে পারছেন আর খালি চাকরি নাই তা ব্যবসা জুড়িলাই তোরা ব্যবসা জুড়ি চাকরি পাইছে কইতে কইতে হয়ে যায় 40 ও লাগুন বাদে টুকাইতে বয়স্ক হিসাবে মানছে দিন না যায় কি 45 ও হালাতে গিয়া ফলছে বুঝতে পারছেন মা এর লাগে বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে রিজেকের মালিক হই লাগে আল্লাহ বিবাহ করতে সময় কয়েকটা জিনিস দেখিয়া বিবাহ করবা বাবা রিজেকের মালিক হই লাগি আল্লাহ ছেলেটা জীবনে বিবাহর আগে সে নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করক আয় আল্লাহ আমার জীবনে দিনদারি পরহেজগার একজন নামাজি মহিলা আমার ভাগ্যে জুটাইও রে আল্লাহ আমার নসিবে দিও এইভাবে ছেলে দোয়া করক মহিলা এইভাবে দোয়া করক আয় আল্লাহ আমার জীবনে একজন স্বামী আমারে দান করিও যাতে পরহেজগার দিনদার হন যদি কোনো পুরুষে বিবাহ করছে অনেক ফ্যামিলি আছে অনেক মানুষ আছেন বিবাহ করছেন গরিব আসলা ভালো ঘরের এমন দিনদার মহিলা তান ভাগ্যে জুটিছে মহিলা ঘরে আসার পরে স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাই ইলা ওই না যায় অনেক গরিব ছেলে বিবাহ করছেন মেয়ের কারণে দিনদার মহিলার কারণে মেয়েটা স্বামীর বাড়ি গেছে সবর করছে কোরআন তিলাবত করছে নামাজ পড়ছে যার কারণে বারবার দোয়া করছে স্বামীরে ঘর থেকে বাহির করিয়া দিছে ওই দিকে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাওলা করিয়া আমার স্বামীরে ঘর থেকে বাহির করিয়া দিলাম কারণ মহিলা যদি দোয়া করে না স্বামী মরি গেলে অবস্থা খারাপ হইব না কোন যায় এই মহিলার তো বুঝা দেব আসমান ভাঙ্গে মাথা পড়ে গেছি আসমান ভাঙ্গে মাথা পড়ে গেছে কারণ মহিলার যদি কম বয়স স্বামী মরি যায় এই মহিলার দুর্গতি হয়ে যায় বেশি আরেক বিবাহ হইতে হয়তো সময় লাগবে না হইতে পারে ইলা হয় কোনো সময় আরবও একটা প্রথা আসলো রেওয়াজ আসলো আরব দেশ বিবাহিত মহিলাগুলোর কম দিনও যদি স্বামী মরি যায় মানে জোয়ান রইছেন স্বামী স্ত্রীও জোয়ান হঠাৎ স্বামী মরি গেছ ইলা মরয় আমরা দেশ কিছু মুরব্বী বা কিছু মুরব্বী মহিলা হল কিছু মানুষের রাস্তাঘাটে হন কোনো স্বামী মরি গেলে হন ফুড়িটা বড় অলক কিবা আইতেও জামাই মরি গেছে জামাই খাই নিছে হন জামাই খাই কিলা বাবা ওটা হন শুনছি আর কোনো যদি স্ত্রী মরি যায় তো স্বামীর কইবা বড় দালির দর বেটি খাই নিছে কয়দিন গেল কোথাও হয় এটা আসলে ভুল হারে না এটা বাদ জিনিস আল্লাহ খেনে নিছে এখানে আল্লাহ খুব ভালো জানেন তবে এটার একটা রহস্য আছে আমি এক কিতাবও পাইছি কিতাব পাইলাম দেখেন বিশেষ করিয়া কিতাবের মধ্যে বাবা দেখতে পাইলাম কোন মহিলার বিবাহ করে যদি মহিলা যদি বিশেষ করিয়া স্বামীর অসাক্ষাতে যদি জঘন্যতম যদি গুনার কাজ করেন আল্লাহ তার স্বামীর দুনিয়ার জমিন তাকে চিনাইয়া নেন গিয়া কিংবা তো নাশুক্রি যদি করেন সামনে খাওয়াইত্রা চাইত্রা ইটা তান সবর নাই ও ইসে না বুঝেছেন ও আল্লাহ তান স্বামী উঠে এনেন গে ও তানরে আল্লাহ জিল্লতির জিন্দগিত পালায় ঠিক তেমনি ভাবে কোনো পুরুষে যদি এইভাবে স্ত্রী পাওয়ার পরে যদি সে সন্তুষ্ট থাকে না তাহলে তার স্ত্রীর আল্লাহ নেককার কোনো মহিলার আল্লাহ জমিন তাকে উঠাইলাই কারণ আল্লাহ তানরে দ্বিতীয় বিবাহের মধ্যে আবদ্ধ বন্ধন হইবা যার কারণে আল্লাহর বন্দা দুনিয়ার জমিন ও প্রথম স্ত্রী তাকে দ্বিতীয় স্ত্রী আনিয়া সুখী থাকতা নাই প্রথম স্ত্রী অঞ্চল আনার পরে বেশি অবহেলা করছেন দুঃখ দিছেন মহিলা খান দিছে আল্লাহর দরবারে আল্লাহ আপনি আমার জমিন থেকে উঠাও প্রথম স্ত্রী বিদায় হয়ে গেছেন দ্বিতীয় স্ত্রী অঞ্চল আনার পরে জীবনে যেন বালা সুখী হয়ে যাবা তা সম্ভব নয় দ্বিতীয় স্ত্রী আনার পরে জীবনে কোনো সময় আরো বড় দুঃখ দেখা যায় আরবে একটা প্রথা আসলো হঠাৎ কোনো স্বামী মারা গেলে মহিলা ইদ্যত ফুরার হুকুম আসলো না
যে আগে গিয়া মহিলার গা শরীরের মধ্যে এখন রুমাল দিলাই বা গামছা দিবা চাদর দিবা তাই এই মহিলারে বিবাহ করতে পারবা। খবর পাইলা আর অমুক জায়গাতে স্বামী মরি গেছেন কিন্তু নতুন বিবাহ হয়েছে, এই মহিলারে বিবাহ করার লাগে বড় আগ্রহী থাকতা আরবর কিছু মানুষ। একটা রেওয়াজ আসলো জাহিলিয়তর যুগে, তখন দৌড়াইয়া গিয়ে চাদর যেইন আগে দিতা ও এই আগে বিবাহ করলিতা, মানে চাদর দিয়ে বুকিং চলতো আর চাদরের মাত কিতাবও আনছন। তো এই রেওয়াজ তো বন্ধ হয়ে গেছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। যদি এই রেওয়াজ যদি বন্ধ হইতো না, ইদ্যত জারি হইতো না, তে আমরা দেশ যখন হইলা ইন্না লিল্লাহি অমুক মারা গেছেন সারা মৈয়ত বাড়ি দৌড়াইলা চাদরে ওখান লইয়া বলা না চাই সারা বুকিং করে দৌড়াইলা হইলা যাই আমি সে আর আগে যাইতো ইন্না লিল্লাহি শোনা মাত্র খালি ওবাই খালি দৌড়াইলা হলো। যাক আয়াত নাজিল হয়েছে, কিতা আয়াত নাজিল হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। ও ঈমানদার হল, তোমাদের জন্য হালাল নাই, তোমাদের জন্য হালাল নাই ও সময় মহিলার স্বামী মারা গেছে ইদ্যত পুরা করতে লাগবে, তুমি তাই জোর জবরদস্তি করিয়া মহিলারে বিবাহ করিও না। বস বন্ধ হয়ে গেছে গিয়া, এখন আর কোনো মহিলারে জোর জবরদস্তি করিয়া বিবাহ করতে পারেন না, এখানে ইদ্যত পুরার পরে মত লইতা। এইভাবে মহিলা বিবাহ করা হারাম। 2 নম্বর এই লোকে কোরআনের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম, কিন্তু আবার এই মুহররিমাত ব্যতীত বাকি অন্য মহিলার মরিয়ালে মুখ দেখা হইল গিয়ে হারাম। এই মহিলা হলে পুরুষের মুখ দেখা হইল গিয়ে হারাম। যেমন মা বিবাহ করা হারাম, শ্বশুরি বিবাহ করা হারাম, তারপরে হইল মার মা বিবাহ করা হারাম, দুধমা বিবাহ করা হারাম, আপন বোন বিবাহ করা হারাম, আপন মেয়ে বিবাহ করা হারাম, ছেলের সঙ্গে বউ আঞ্চনি বউ বিবাহ করা হইল গিয়ে হারাম, আপন বাতিজির ঘর নাতিন 2 জন বিবাহ করা হারাম, বাগ্নি বিবাহ করা হারাম, বাগ্নির ঘর নাতিন বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম। ও যারা হারাম বিবাহ করা মরিয়া আল্লে আজকে ও একজন মোল্লা পুরুষ লোক যতজন বিবাহ করা হারাম, ও মইয়ে মুখ দেখতে পারবা, ফুফুয়ে মুখ দেখতে পারবা, বইনে পারবা এরার মুখ। আর যদি ফুফু মরি যায়, মই মরি যায়, বা এরপরে শাশি মরি যায়, এরপরে আপনার ছেলের বউ মরি যায়, এরা মুখ দেখতে পারবা। আর এরা তো বিবাহ করা হারাম না। বাকি আপনার গাঁত চাচার ঘরের বোন বিবাহ করা যায়, চাচার ঘরের বোন মরলে চাচার ঘরের বাইয়ে দেখতো না, চাচার ঘরের বাই মরলে চাচার ঘরের বইনে মুখ দেখতো না, মামুর ঘরের বোন ফুফুর ঘরের বোন বিবাহ যায় দেখতো না। আমরা দেশ এখন দেখাইলে এটা কিত হইতো যেইটাই দেখবা গুনাগার, যেইটাই দেখাইবা গুনাগার, মুর্দার বার জিন্দার উপরে এই জিনিসটা ফলো করবা। এখন মনে করকা গাঁওতে একজন ফুফু ডাকিছে না, আপনি কইবা এই হুজুরে কইছেন তো ফুফু বিবাহ করা হারাম, মুখ দেখতাম পারে বলে জি না, এই না আপনার করিব না, এই না আপনার বাপর আপন বই নেই, এমনি ফুফু ডাকিছেন, এমনি চাষি ডাকিছেন, এম মুখ দেখতা না আপনি, আপনার লাগে আপনি গুনাগার হইবা হারাম। কিছু বয়স্ক বেটি আছেন জানি কইবা লাগাওয়ারি দেখি আই, এই তো আমরা চাষা লাগুন দেখি না তো কিতো হইলিটা আমিও বুড়া তাই না বুড়া জি না, শরীয়তে না করছে বুড়ো হইলেও কিতেছে তুমি আর দেখতাই না। অগু আমরা দেশে আমরা ওয়াজ বানাই দিছে, বুঝাইছেন আমরা দেশে এটা বাসবিস করেন না, কিছু কিছু জায়গা হয়তো আপনার এরিয়াত ইলা থাকতে পারে, এটা আমরা বর্জন করতাম, এটা জিনিস আমরা কিতা করতাম, পরহেজ করতাম। আল্লাহর বন্দেগান সোনা ব্যবহার করা আমরা লাগবে থাকছে গিয়ে হারাম। সোনার আংটি দেওয়ার রেওয়াজ হয়ে গেছে, জামাই দেখাত যখন যায় খেলে আপনি দিতা মোবাইল একটা নিয়ে দান করিলাই, টাকা হাতে নিয়ে তুলিয়া দিয়াই। আপনি যখন একজন কন্যা দেখাত গেছেন, আপনার ছেলের বউ দেখাত গেছেন, তখন হাংটি বানাই আনেন, কোনো অসুবিধা নাই। আর আপনার ছেলের লাগে রূপার আংটি নেপা, ছেলের জন্য সোনা বিলকুল মানে পরিধান করাইয়া থাকছে গিয়ে হারাম। আমরা দেশে কইবা দিলাও সোনার আংটি গুল, কারণ আমরা ইনুন সোনা লইয়া না গেলে সরম বলে না যে হারাম জিনিস লিয়ে খেনে যাইতাম, হারাম জিনিস লিয়ে যাইতাম কেন। সোনার আংটি ইলা যারা দিলাইছেন বাঙ্গিয়া বনিন করে মারে ঘেরে কিছু চিজ বানাইয়া দেখবা, সোনা পুরুষে গাত লাগাই না যায়, হারাম আমরা লাগে রূপা ব্যবহার করতে পারবা, যাইজ আছে, কোনো অসুবিধা নেই। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করে আমি আপনাদের সম্মুখে তোরা সামনে দিয়ে আর আলোচনা যাই। আহলে আরবের মানুষে কিছু প্রশ্ন করতে আল্লাহর রাসূল
এমন এমন এক একটা প্রশ্ন করতা আল্লাহ আগে শিখাইয়া দিলাইছেন, হে নবী আপনারে বারবার প্রশ্ন করবা, আপনি প্রশ্নের সঠিক উত্তর দিবা। আমরা মসুদের মেসাব নয়া আইয়ালে কিছু প্রশ্ন করেন মানছে কইবা নয়া মেসাব আইছে দেখিছেন টুকি মারিয়া কেমন ভিতরে আছে, একগুলো গেলা গিয়া টুকাইয়া মসলে একগু বার করলা বুঝাইছেন ইলা তখন মাঝে মাঝে সব না হেরে হেরে আরে গিয়া বলে হুজুর এক মুসলেগু কিতা যে নোয়ান না কিলা কিত হইব মানে পরীক্ষা করা মেসাব না পারলে গিয়া কইলা মেসাব এখন নয়া আনছন নাই ভিতরে বুয়া একবারে বুঝাইছেন জিগাইলাম মাসলেগু হারছে পরীক্ষা করা আর ওলা নবীজিরে খালি বারবার জিকাইটা প্রশ্ন করতা বারবার আল্লাহ আগে শিখাই দিয়েছেন তার নবীরে। একদিন প্রশ্ন করলাম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী খমর আর মাইসির মানে কি, মদ আর জুয়া মানে কি, আপনি আমদারে হক্কা চাইন। আল্লাহ শিখাই দিয়েছেন নবী আপনি কইয়া দিবা কুল কইয়া দিন জানি ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এই যে দুইটা খাওয়ার বস্তু তারা কইছে মদ আর জুয়া, দুইটা তারা খাইলে যে কোনো মানুষে খাইলে ই দুইটা খাইলে ক্ষতিকারক তেমন কোনো নফা নাই। দুইটা খাইলে সামরিক ফায়দা মিলে কিন্তু কোনো নফা নাই, দুইটা বড় ক্ষতিকারক। আর দুইটাই লোকে বড় গুনাহ, খাওয়া বড় অপরাধ, ইসমুন কাবীরুন, দুইটার নাম কইবা তারা এই দুইটাই লোকে গুনাহ কবিরা, মদ আর জুয়া। মদর বিস্তারিত আলোচনা করার দরকার নাই, মদ খাওয়া হারাম জানি, এরপরেও তো একগুলো খাই। আচ্ছা আল্লাহ হেদায়েত নসিব করতো। দয়া করিয়া যুবক বায়ান বিদেশ বিভিন্ন জায়গাত যাইবা, বিভিন্ন রাজ্যে যাইবা, আল্লাহকে ওয়াস্তে মদর যদি আড্ডা দেখুন, মদ জিনিসটা দেখুন পরহেজ করন জানি, শরিয়াত এখন জানি। কারণ এ থাকছে গিয়ে মদ কোনো ব্যক্তি যদি খায় শরীয়তের হুকুম হইল সাক্ষীর দ্বারা প্রমাণিত তিনজনে যদি দেখিলেন তাহলে এনর পিঠির মধ্যে 80টা ডান্ডা দেওয়া হইত। মদ খানেওয়ালা 80 ডান্ডা, মদ খানেওয়ালার 80 দণ্ড হইতো। মহল্লার মাঞ্চে ফাইলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে 3 জন সাক্ষী লাগে, 80 ডান্ডা দেওয়া হইতো। বুধবাই তারা জরিমানা আছে। অতএব মদ খাইলে মানুষের মুখ না পাক হয়ে যায়। মদ খানেওয়ালার ভয়ানক সুরত হইব কিয়ামতের দিন। রাসূলুল্লাহ প্রথম আসমানে গিয়া দেখছেন, মেরাজের রাত্রিতে প্রথম আসমানের মধ্যে গিয়া আল্লাহ রাসূলে দেখলা পেট ফুলিয়া খদুর মতো, মুখের দিকে নজিস বাইর হইতে আছে। জিব্রাইলকে প্রশ্ন করেন, ও জিব্রাইল এই ব্যক্তিকে এরারে খারারে এত বেশি শাস্তি দেওয়া হয়? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেশা পান করবা তাদের শাস্তিটা কিয়ামতের দিন আল্লাহ প্রথম অবস্থায় সেই শাস্তি দিবা। পেট ফুলিব, খদুর মতো হইব, মুখের দিকে নজিস বাহির হইব, তারা গেউ গেউ করিয়া খালি চিল্লাইতে থাকব। নবীজি নিজে দেখে আইছো মুখের দিকে নজিস বারর আর গাদার মতো তারা চিৎকার দেয়, গেউ গেউ করে। আল্লাহ রাসূল এর লাগি মদ বর্জন করতাম। কোন এলাকাত কোন জায়গায় যদি মদর আড্ডা থাকে এটার ব্যাপারে আমরা প্রতিবাদ করতাম। গ্রামের মুরব্বী যা আমরা একটা ইউনিটি আছে, কমিটি আছে, আমরা এটারে বর্জন করার চেষ্টা করতাম, এটারে সরাইবার চেষ্টা করতাম। আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারা বড় হয়ে তারাও মদ খাওয়া শিখবো। আর যে গ্রামের 2-4 জন মদুড়ি হয়ে যায়, আস্তা গ্রামের নাম লাগি যায় মদুড়ি গ্রাম। ই গাঁৱত মানছে মেয়ে দিতে সময় বাক্কা চিন্তা করে দিব, কইব খার বাড়ি দিয়ার আল্লাহর দুয়াই ডরাইব না, এখন যায় ডরাইব। অবশ্যই আমরা গ্রাম অঞ্চলে মদের অভ্যাসটা কম থাকে। জুয়া কিন্তু একটা জিনিস খেয়াল করবা, জুয়া খেলাইয়া যেন টাকা টানিয়া খাইবা বিনিময় হারাম। জুয়া তো কত রকমের খেলা হয়, তাস দিয়াও জুয়া খেলায়, তাসও নিষিদ্ধ। লুড্ডুর মধ্যে জুয়া হইয়া থাকে। মোটামুটি খেলার মাধ্যমে মধ্যখানো সম্পদ তুইয়া যেটা সময় সেই যুগে রাসূলুল্লাহর জমানাত আসলো, জুয়ার গণ বাজার আসলো, মানে গড়ে গড়ে মদর অভ্যাস আসলো, মদ আসলো। পরবর্তীতে মদ নিষিদ্ধ হয়েছে, জুয়াও নিষিদ্ধ হয়ে গেছে। এর লাগি একগুড়ে লুড্ডু খেলায় খুব বেশি পয়সা তুইয়া, এগুলো জুয়া হয়েছে। খেয়াল করবা কেরম খেলাইতরা, এক তো কেরম নিষিদ্ধ, ইগু তো টেকা তৈয়া, চা তৈয়া, বিস্কুট তৈয়া, 200 তৈয়া, 400 তৈয়া, শুনছিওয়ালা খেলায়, এটাও হারাম। আল্লাহকে আসতে ও হারাম আনিয়া দয়া করে মিশাই না জানি। খাস করে আমার যুবক ভাইয়ের অনুরোধ করিয়া ইটা খেলার জড়িত না জানি। আল্লাহকে আসতে হারাম মিশ্রিত করবা, সম্পদরে বরবাদ করবা, হারাম খাইবা, আপনি বরবাদির হতে যাইবা। আল্লাহকে আসতে এর জন্য
মদ এবং জুয়া দুইটা হারাম হয়ে গেছে আমাদের জন্য। আল্লাহকে ওয়াস্তে দয়া করি এই দুইটা জিনিসটাকে বিশেষ করিয়া বাঁচার চেষ্টা করতাম। 3 নম্বর, আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আরব দেশে এমন অবস্থা আসলো, মানুষে হাত বাড়াইলে ঋণ আনাত গেলে কিন্তু ঋণ পাইছে না, ওলাদ পাইছে না, কিন্তু লাভ হইলে দিছে। আমরা দেশ এখন বর্তমানে হলো অবস্থা, ঋণ যদি কেউ নে আর দিবার কোনো চিন্তাও নাই, এগুলো আর দেওয়া দেবী নাই। এক গুরু আসন, মাঝে মধ্যে এক গুরু আসন এটা পাওয়া যায়, ঋণ নিলে এগুলো আর দেওয়ার চিন্তা নাই, এগুলো একবারে শেষ, খুঁজিলে আরো বেটা উল্টা ফিকা হয়ে যায়, বুঝতে ঋণ নিয়ে এগুন ঘুরে দিতা বন্দার হক ইকান আমরা বুঝি না, ফরার হক আমরা বুঝি আর না। দেখেন আল্লাহর বন্দেগান অনেক দোকানও আমরা খরচ খাই। মহাজন্ডে জিজ্ঞাসা করলা দোকানদারি কেমন দিন থাকি ওর, বলে দোকানদারি করিয়া রাই প্রায় 7-8 বছর থাকিয়া, বলে তাড়িয়া কিছু খালি লাগে, বলে এটা মানছে খাই নিছ। বড় সুন্দর কথা কইলানি, বুঝে মানছে খাই নিছ, বুঝা যাইব একটা রেওয়াজ হয়ে গেছে মানুষে খাওয়া। বলে কিলা খাইলা, বলে তো ঢুকাই দিও 4 লাখ ঢুকাইয়া বুয়া, কিতা করবো দেই না। 4 লাখ বেটার ঢুকি গেছে, আবার ঋণ করিয়া বা কোনো লাইনে বেটা পয়সা দিয়ে মাল তুলছি। আমরা এই চিন্তা নাই, অমুক দোকানও 10,000, কাপড়ের দোকানও 7,000, খাইতে খাইতে বাদে এই দোকান ছাড়িয়ে আরেক দোকান, এরপরে আরেক ফার্মেসি, আরেক কাপড়ের দোকানও গেলাম। জীবনের টাকাটা আমরা ঋণ পরিশোধ আমরা করার যাই আর না বাবা, জানিয়া রাখবা যত বড় গুনাহ করক না কেন সব গুনাহ আল্লাহ মাফ দিবা, ফরর হক ঋণ কখনো মাফ হইত নাই। আপনার জিন্দগিতে ঋণটা আপনি পরিশোধ করতা পারছেন না, আপনি মুখ দিয়েও গেদাবি ছুটাইলেইতা বস খাবি, ফারন্নাতে আওলাদ রে কইয়া যাক্কা, ও বাবা আমার কিছু দোকানও ঋণ রইছে, ঋণ গুনতা মারিও, আওলাদ দখলর উপরে হক হইল বাবার ঋণ মারতাম, আওলাদ দখলর হক হইল বাবা ঋণ মারতাম। এর লাগে ঋণ কেউ নিলে আরব ওলা অবস্থা আসলে এক সময় ঋণ আনাত গেলে দিছেন না, আওলাদ হইলে পাইছেন না, একমাত্র লাভ হইলে পাইছেন, মানে সুদর খুব বেশি ব্যবসা আসলো আরব, খুব বেশি সুদর ব্যবসা আসলো। সুদ মানে শব্দের অর্থ হইল গিয়া রিবা, আরবিতে কইছে গিয়া রিবা, এটার অর্থ হইল গিয়া ফাজিল বাড়ানি, টাকা দিয়া টাকা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি। আপনি কইবা আমার ঘর টাকা 50,000 টাকা আছে, কিন্তু ব্যবসা করলে বাড়িব, এক বেটায় নিয়ে ব্যবসা করার বাড়ের, বলে বেটা ব্যবসা করার নিয়ে বাড়ের অসুবিধা নাই, আপনার টাকা দিয়ে আপনি ব্যবসা করে 50,000-এ 1 লাখ লাভ করিলেন, কোনো বাধা নাই। ব্যবসা লাগবো, তিজারত লাগবো, তিজারত করতে লাগবো, আর তিজারত করতে গিয়া আপনার লাভ আছে, কোনো লুস্কান নাই, জায়েজ আছে। হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বেচা কিনা জায়েজ হইল, আর রিবা মানে সুদ আপনার আমার লাগে খাওয়া হারাম। ব্যবসা জায়েজ, একজনের টাকা 50,000 নিয়ে ব্যবসা করে ফরক, আপনারে খুশি হইয়া যদি দিয়ে 2 পয়সা আপনার কাছ থেকে ঋণ নিছে, খুশি হইয়া দে তে জায়েজ আছে। আর আপনার নিতে সময় যদি কই 50,000 নিত্রায় মাসও আমার 5,000 টাকা করে দিবাই, ও সুদ হয়ে গেছে, ও যে শর্ট লাগছে যাবো, ও সুদ হয়ে গেছে গিয়া। শোনা নাও তুমি এখন 1 বড়ি, সামনে বছর আমার 100 বড়ি দিবাই, সুদ হয়ে গেছে গিয়া। রুফা নেও তুমি 7 বড়ি, সামনে বছর আমার 10 বড়ি দিবাই, সুদ হয়ে গেছে গিয়া। এইভাবে যেন চুক্তি করিয়া যেন আপনার আমার পার্সেন্টেজ হিসাবে বাড়াইয়া যেটা নিয়ে খাই, ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ। আল্লাহকে ওয়াস্তে দোকান আমরা যারা খরচ খাইয়ার ঋণ হয়ে গেছে মারার চেষ্টা করতাম, যদি তাকি যায় মারি না, ওলা দখলে মারার চেষ্টা করতাম। আমি একটা দুনিয়াবী ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার কোনো কিতাবই নাই, আপনারা বইবানি আরো একদিন 11টা বাজ যাচ্ছে, সরলিম আরো 10 মিনিট বাদেও শেষ, বুঝবাইছেন সময় হয়ে যার কিছু বুড়া লাগের বুঝে রাইত খার হয়ে গেছে। তেও এ আল্লাহর বন্দা তান ঋণ কতকু করছেন, ঋণই গুণ মারইন না। দুনিয়াবি একটা ঘটনা কই আর উদাহরণস্বরূপ, ঋণ মারইন না, কিন্তু তান 7 ছেলে 1 মেয়ে 8 জন, স্বামী স্ত্রী 2 জন 10 জন, ঋণই গুণ বিলকুল তাই মারইন না। বাড়িতে ঋণদার এলে লুকাই যায়, মালিক আইয়ালে ঋণ নেওয়ার লাগে তাই লুকাই যায়, ঋণ কিন্তু মারুন না। একদিন তান বাড়িত আইছে, হো মালিক আইছে ঋণ গুণ নেওয়া, আর আল্লাহর বন্দা কিন্তু বাড়িত নাই। বাড়িতে মালিকে ডাক দিছে, কইছে আমার ঋণ গুণটা নেওয়ার লাগে আইছি, বাড়ির মালিক আসেননি। ঘর তাকে জবাব দিছে একজন মেয়ে সন্তানে,
একজন মেয়ে সন্তানে জবাব দিয়া কইল, আপনি কে? বলে আমি অমুক আইছি, তোমার বাবারে পাইতাম গো। তোমার বাবা কয়, আমি তোমার বাবার কাছে অনেক টাকা পয়সা পাইতাম, তোমার বাবা আমার ঋণটা মারইন না। ও সময় মেয়েটা উঠিয়া জবাব দিল, বলে আমার বাবা গড় নাই, আমার বাবা গেছেন আসমানোর মেঘ বন্ধ করা। আসমানোর মেঘ বন্ধ করা যাইব সম্ভব? পঞ্চায়েত জি না। সব দেশের যদি প্রধানমন্ত্রী এক হইয়া যদি আসমানোর মেঘ বন্ধ করা ক্ষমতা আসেনি, ই মেয়েটা কইল আমার বাপ গেছেন আসমানোর মেঘ বন্ধ করা। বলে গো মা, বুঝলাম না তোমার বাপ আসমানোর মেঘ বন্ধ করাত, বুঝছি না গো মা। ইচ্ছা করছেন তোমার বাইয়াইনি গুলা খানো? বলে আমার বাইয়াইন এক মরা খাইয়া 7 মরা জিতা করাত। ইটাও এক বেআখলি মাত নেই বলছে, এক মরা খাইয়া 7 মরা জিতা করা। মরা কিলা জিতই? হ্যাঁ, আচ্ছা তুমি তুলে দেখি আমার দিকে অগ্রসর হচ্ছেন বলে না, আপনার দিকে যদি আমি অগ্রসর হই তাহলে 10 জন মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হইম, বিপদী হইম। বলে মা গো 3 খান কথা কইলাই, বুঝলাম না একটা কথার অর্থ আমার তোরা বাঙ্গিয়া কসাই। উঠিয়া কইল মেয়েটাই, আমার বাবার যদি ঋণর যদি অর্ধেক দাবি ছাড়ি দাও তাহলে আমি প্রথম কথার জবাব আমি আপনারে দিয়া দিব। অর্ধেক দাবি ছাড়বাই? বলে যা বা বহুত টেকা তো জীবনে উড়াইছি এমনি এমনি, খতা ওখান লইয়া যায়, খতা পাইতাম না, ঠেকা পাইব। আচ্ছা যাও, অর্ধেক দাবি ছাড়ি দিছি। ও মেয়েটা উঠিয়া কইল, আমার বাবা কইছে আসমানোর মেঘ বন্ধ করা। আমার বাবা বড় গরিব, টাকা পয়সা তেমন হাতের মধ্যে নাই, খাম খাস করিয়া খাই। আমার বাবা আমরারে খাবাই। আমার বাবা গেছেন গ্রাম একবারে চাল চাওয়াত, ও কারণে কইলাম আমি আসমানোর মেঘ বন্ধ করা। চাল চাইলে তো মেঘ বন্ধ নাই বেটা। দেখ বেটা কইল রে, দেখ রাই না আধা পয়সা শেষ। আর ও মা তো ও মা আধা পয়সা শেষ, ঋণের দাবি ছাড়ি দিছি। আচ্ছা যাক, 2 নম্বর গান শুনিলাই। মা গো বুঝলাম না কোসাইন দেখি 2 নম্বরে তোমার বাইয়ান এক মরা খাইয়া 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কিভাবে কোসাইন? মেয়েটা উঠিয়া জবাব দিল, কইল বা আমার বাবার যে অর্ধেক আরো ঋণ বাকি রয়েছে, যদি ছাড়ি দেও তাহলে সেই কথাখান আমি উত্তর দিলাইম। বলে তে আর ছাড়ি দিলাম, যাও হকানো শুনিলাই, আরো অর্ধেক রইল ছাড়ি দিছি। বলে আমার বাইয়ান কইছে 1 মরা খাইয়া বন্ধ যেন দান ফলে, দান ফলিয়ালে খাটা হয়, খাটিয়ালে এখন শুকাই গেল, দান মরি গেছে, মরছে না কইছে। ও দান মরি গেছে, চাউল বাড়াইছে, আমার বাইয়েন তরে 1 মরা খাওয়াইছে, মানে ভাত রান্ধিয়া খাওয়াইছে। আর 7 বাইয়ে কি খরচ আলি ফুরিয়া 7টা মুটা আত লইয়া বন্ধ গেছন রাত। ও কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। আলির মুটা এগুলো রইলে এগুলো জিতে হইব না কইছে, ও মরা জিতা করা। বলে আচ্ছা 3 নম্বরে কইলা গো মা, আমার দিকে আইলে বিপদগ্রস্ত 10 জন হইবাই। তখন মেয়েটা উঠিয়া কইল, আমি একজন যুবতী মহিলা, আমার পর্দার বিধান আছে, আমি পর্দা করতে লাগবো। তাই আমি যদি আপনার সামনে যদি প্রকাশ্য হয়ে যাই, আমিও গুনাহগার, 7 ভাইও গুনাহগার, মা বাবাও ইবাগিয়া গুনাহগার। এর লাগে আমি আপনার সঙ্গে শুধু চেহারা বাহির করিয়া পর্দার আড়ালে থাকিয়া কথাবার্তা করিয়া, আমি যুবতী মহিলা, আপনি আমার জন্য বেগানা। কথার প্রসঙ্গে গিয়া বিশেষ কারণবশত আপনার সঙ্গে আমি কথাবার্তা করিয়া, তাই আমি আপনার সামনে পুরাপুরি প্রকাশ্য হইতাম না, আমি গুনাহগার হইম। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ঋণ গুলা আমার আর আমরা জীবনে বাবা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। দেখো তিজারত করলে হালাল তরিকার তিজারত আমরা করতাম, এতে দেশ ছাড়িয়ে আরেক দেশে গিয়ে খরকা কোনো বাধা নাই। আমার নবী ছোট থাকা অবস্থায় তার চাচা আবু তালিব একদিন তিজারত খসলাম। ও ঘটনাটা হইমু তো আর বিষয়টাই নেব। নবীজির চাচা আবু তালিব, তখন নবীজির বয়স আসলো মাত্র 12 বছর। 8 থেকে 12 বছর বয়স পর্যন্ত আল্লাহর রসুল রে 4 বছর আবু তালিবে রাখছ। 12 বছর বয়সকালে একদিন চাচা আবু তালিবে কইলা মোহাম্মদ রে, কইলা ও মোহাম্মদ, তুমি বাড়িতে দেখো মক্কাত, আমি একবার শাম তিজারতে যাইতাম, তিজারতে যাইতাম। চাচা আবু তালিবে বাতিজা মোহাম্মদ রে খোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে মানিয়া নিলা না। 12 বছরের শিশু মানুন না, কন্যা আপনি আমারে লগে নেওয়া লাগবো। তখন চাচা আবু তালিবে 52 জনের কাফেলা লইয়া মক্কাত তাকে রওনা দিয়া শামের উদ্দেশ্য রওনা দিছন। যাইতে যাইতে শাম যাইবার 30-32 মাইল আগে এক বাজার আছে, সেই বাজারের গ্রামের নাম হইয়া থাকছে গিয়া বলে মফরুক। সেই জায়গা থামছন।
মফরুকে একজন ব্যক্তি আসলা, এই ব্যক্তির নাম হইল গিয়া হবিরা। খুব শিক্ষিত একজন পণ্ডিত আসলা, কিতাব তানরে পাদ্রি হওয়া হয়েছে, হবিরা পাদ্রি, খুব শিক্ষিত জ্ঞানী মানুষ। তাই নো মফরুক বাজারও প্রত্যেক দিন দিনের বেলা রাস্তা বা খালি সাইয়ার হয়, খেনে রয়। তাই তওরাত কিতাবও পাইছন, জবুরও পাইছন, ইঞ্জিলও পাইছন। আখেরি জবানার সর্বশেষ একজন নবী আইবা, ও নবী ও রাস্তার দিকে একদিন তাই সফর করবা, শাম তাইন যাইবা, ও হবিরা কিতাবও পাইয়া ও রাস্তা খালি অপেক্ষা করডা। হক্কা সুবহানাল্লাহ। আবু তালিব গিয়া সেই মফরুক বাজারের মধ্যে যেই সময় তামসন, মফরুকের সঙ্গে দেখা হইল। মফরুকে কইলা, ও কাফেলাবাসী, তোমাদের দাওয়াত আমার ঘর, আপনারা সারা আয়োগ্য আমার ঘর, আপনার তোর দাওয়াত। ও সারা গেছেন দাওয়াত, গড় তেমন সুন্দর নাই, এলোমেলো গড়। একজন ব্যক্তি দেখুন আলাদা, বাকি 51 জন এক সাইডে আর একজন ব্যক্তি আলাদা। হবিরা প্রশ্ন করলা, ও মানে সর্দার, এই কাফেলার সর্দার আবু তালিব হোসাইন, তোমার সঙ্গে ছোট একজন বাচ্চা মানুষ এই নিখে বলে আমার বাতিজা, বলে আপনার সম্পর্কে বাতিজানি, আপনি তান সাসানি, বলে হওয়া, বলে আবু তালিব। নাম কি আবু তালিব? বলে এই বাচ্চার নাম কি? বলে মোহাম্মদ। বলে তান বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমিনা। বলে গোত্র মানে বংশ কি? বলে কুরাইশ। জন্ম কোথায় হয়েছে? বলে মক্কায়। যেমনে শুনছন হবিরা, শোনা মাত্র গিয়া 12 বছরের শিশু নবীরে জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলা। হোক সুবহানাল্লাহ। খান্দিতরা খান্দিতে খান্দিতে কিছুক্ষণ পরে ঘরের মধ্যে তশরিফ নিছেন আল্লাহর রাসূলে। কইলা, ও আবু তালিব হোসাইন, তোমার বাতিজার আজকে আখলাক দেখে, ব্যবহার দেখে আমি নিজে মুগ্ধ হয়ে গেলাম। বলে কি? বলে তোমাদের কাছে তখন না আলাদা তখন, বলে আমার বাতিজা মোহাম্মদের তো চরিত্র বালা, কোনদিন বড়র কাছে গিয়ে আড্ডাই আর কি দিন না, বড়র কাছে যাই না। এর লাগে আমার নবীর 12 বছর বয়সকালে এত সুন্দর আখলাক আসলো, চরিত্র আসলো, বড়র কাছে কোনো সময় আর কি দিছই না, আড্ডা দিছেন না। এর লাগে যুবক ভাইয়ের বড়রে সম্মান করার চেষ্টা করেন। জানি যত সম্মান করবা বড়রে, সম্মান করলে সম্মানী হওয়া যায়। মানুষের আগে সম্মান দিতে লাগে, পরে সম্মানী। ও হবিরা কইলা, আবু তালিব, আইজ মোহাম্মদ রে ভাই নিছি, কিন্তু তুমি তার কই যাইতা? বলে শামও যাইতাম তিজারতের উদ্দেশ্যে। বলে যাইও না। বলে কেনে? বলে আমি তওরাত কিতাবও দেখলাম, জবুরও দেখলাম, ইঞ্জিলও দেখলাম। মোহাম্মদ যেন জন্ম নিবা আখেরি জমানার নবী, শ্রেষ্ঠ নবী হইবা, শেষ নবী হইবা, সেই নবী ওই রাস্তার দিকে তাই একবার ভ্রমণ করবা। আমি হবিরায় কাফেলারে দাওয়াত খাওয়াইতে খাওয়াইতে সম্পদ প্রায় শেষ করে লাইলাম। আইজ আমি আপনার তোরে দাওয়াত খাওয়াইলাম, 20 বছর থাকি আমি হবিরা এই রাস্তার মধ্যে খালি অপেক্ষা করি, আর মোহাম্মদের সঙ্গে আমার একটা বার দেখা হইতো। সুবহানাল্লাহ। তাই আমার দেখা হয়ে গেল। হবিরায় বর্ণনা করেন, আল্লাহর রাসূল যে গাছের মধ্যে হেলান দিসলা, গাছটা আসলো মরা গাছ। নবী যে হেলান দেওয়ার কারণে গাছটা কুড়ি দেওয়া আরম্ভ করে দিল। মুহাম্মদের একটা প্রমাণ তওরাত কিতাবের মধ্যে পাইলাম। আখেরি জবানার যে নবী মুহাম্মদ হইবা, সেই নবীর কোনো সময় ছায়া থাকতো নাই। তাই আমি নিজে দেখলাম আপনার বাতিজার কোনো ছায়া নাই। নবীজির ছায়া আসলো না। আসলো না কোন যায়? জি না, কিতাবাতি অসংখ্য দালাইল আছে, ছায়া নাই। যখন কাফেলারে কইলা, বলে শামও যাইও না, সারাই অন্য মাল বিক্রি করিয়া যাও কি মক্কাত, কারণ শামও কিছু দুশ্মন আছে, তোমার বাতিজা মোহাম্মদ রে মারি নিতে পারেন, দুঃখ দিতে পারেন, যাও কি। ই কথা শুনিয়া আবু তালিবে অন্য মাল বাজারে বিক্রি করিয়া রওনা দিলাইছুন। যাইতে সময় হবিরা পাদ্রী কাফেলারে 10 মাইল পর্যন্ত আগুয়াইয়া দিছন। নবীজির আগুয়াইয়া দিলাম। আগুয়াইয়া দিয়া উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিছন, জাবালা নামক পাহাড়ের মধ্যে উঠিয়া খান্দিতরা নয়নের পানি সাড্ডা হারে 20 বছর অপেক্ষা করিয়া মোহাম্মদের সঙ্গে দেখা হইল। জানি না আর জীবনে কি দেখা হইব। হবিরা 10 বছর পর্যন্ত 10 মাইল পর্যন্ত তেনখানে আগুয়াইয়া দিলাম। আগুয়াইয়া না দিলে তো পারুন না। আপনার বাড়ি আমার বাড়ি যদি কুটুম এক গুরু আয়, নতুন অক্কা পুরাতন আক্কা, চূড়া যদি আগুয়াইয়া সসম্মানে রিসিভ করিয়া আনি, কুটুমর মনে খুশ হইব না, খুশি হইবা না, কইবারে তো সম্মান করছ না। গরে বইয়া বইয়া ফোনে যদি আক্কা ও আক্কা বের এখান পাইছেন, গাঠে এখান পাইছেন, ও বাইটু কুকুয়া, তে কুটুমর মনে আইব কিতা, এটা খানো যাই আর দি বেটা গোর তাকি বারে, কিন্তু খানো কুটুমালা করতে কইবাই না না কইছে।
আগুয়া নেওয়াই তাইলে সম্মান করা, আগুয়া যদি আবার দেন এটা সম্মান করা। মানুষের দিল খাওয়াইয়া অতখান খুশ করতে পারত না, কুটুমরে যদি আগুয়া নেন আগুয়া দেন, বেশি যদি আপনি সম্মান করেন তে খানিকটা কি মানুষ খুশি হয়ে যায়, খুশি হয় না? না, মা কি এমন এক নিয়ামত। আপনার আর দেখুন জানি ছেলে সন্তান বাড়ির থাকি বাহিরে যখন বেঙ্গালুরু যায়, চেন্নাই যায়, মিজোরাম যায়, মিডিল ইস্টে যায়, যাওয়ার বেলায়